কোন জায়গায় বিক্রি করছস? বিক্রি করে কি কি কিনছেন? কি নাকের গয়না? জোরে কোন? এই কেমন মা যে টাকার জন্য নিজের নারী ছেঁড়া ধন মাত্র 4 মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিতে পারে? শুধু বিক্রি করেই ক্ষান্ত হননি, সেই টাকায় নিজের শখ পূরণ করেছেন। কিনেছেন নাকের নলক, পায়ের নুপুর, নতুন মোবাইল ফোন আর জুতো। টাঙ্গাইলের মধুপুরে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ও মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। তোলপাড় সৃষ্টি হয়েছে চারিদিকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঘটনার কেন্দ্রবিন্দু টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের কুণ্ডরা শিওরতলা এলাকায়। এখানে বাস করতেন রবিউল ইসলাম ও তার স্ত্রী লাবণী আক্তার লিজা। ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয় হয়, কিন্তু বিয়ের পর থেকেই রবিউলের আর্থিক অসচ্ছলতা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে রবিউল বাধ্য হয়ে আলাদা ঘর ভাড়া করে বসবাস শুরু করেন। এরই মাঝে 4 মাস আগে তাদের কোল আলোকিত করে আসে পুত্র সন্তান তামিম। কিন্তু সন্তানের মায়াও বাঁধতে পারেনি লাবণীকে। স্বামীর সাথে চলমান দ্বন্দ্বের জের ধরে তিনি বেছে নেন এক ভয়ঙ্কর পথ। স্বামী রবিউল ইসলামের ভাষ্যমতে ছেলে তামিমের জন্মের পর থেকেই সংসারে অশান্তি আরও বেড়ে যায়। কিছুদিন আগে লাবণী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভুয়াপুরে বেড়াতে যান। কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে আমার সাথে চরম দুর্ব্যবহার করে এবং সাফ জানিয়ে দেয় সে আর আমার সাথে সংসার করবে না। রবিউল জানান, তিনি পরে আবার ফোন করে ছেলের অসুস্থ দাদার কথা বলে তামিমকে দেখতে চাওয়ার আকুতি জানান, কিন্তু লাবণী তাতে ফেরেননি। রবিউলের সন্দেহ বাড়তে থাকে। তারপর তিনি জানতে পারেন সেই ভয়ঙ্কর সত্য। লাবণী তার বুকের ধন মাসুম তামিমকে বিক্রি করে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজি আর যোগাযোগের পর কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে আনা হয়। সেখানে তাকে ধরা হলে সে সন্তান বিক্রির কথা স্বীকার করেন। নিজের মুখে লাবণী আক্তার লিজা পুলিশের কাছে স্বীকার করেছেন তার কৃতকর্মের কথা। তিনি বলেন, আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সাহায্যে গত 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে আমি তামিমকে 40,000 টাকা বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কোথায় গেল সেই টাকা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই টাকা দিয়ে আমি একটি মোবাইল ফোন, পায়ের নুপুর আর নাকের নথি কিনেছি। এটা আমার ভুল হয়ে গেছে। রবিউল ইসলাম গত 17 এপ্রিল সন্ধ্যায় মধুপুর থানায় ঘটনাটি জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। শিশুটিকে উদ্ধারের জন্য চালানো হয় অভিযান। অবশেষে 18 এপ্রিল ভোরে সিরাজগঞ্জ থেকে ওই শিশু তামিমকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়। যদিও জন্মদাত্রী মায়ের এমন কাণ্ডে শিশুটির ভবিষ্যৎ এবং মানসিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।